এজেন্ডার বিরুদ্ধে তারা কথা তখনও বলে নাই, না বর্তমান সরকারি দল না বিরোধী দল, কেউই বলে নাই। কারণ সবাইরই কি ক্ষমতা লাগবে, কি লাগবে? ক্ষমতা লাগবে, গদিতে বসতে হবে। এখন যে যত বেশি সাম্রাজ্যবাদীদের খুশি কইরা তাড়াতাড়ি ক্ষমতার গদিতে বসা যায়, তাদের জন্য ওইটা ততই মঙ্গল। এই কারণে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে তারা বাংলাদেশের ক্ষতি করেছে না করে নাই? শুধু কি ইসলামের ক্ষতি করেছে না বাংলাদেশের ক্ষতি করেছে? তারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি কথিত বৈষম্য বিরোধীরা, এদের কথা বলি, আপনার হেফাজতে ইসলামে কিছু আলেম, সবাই তো আর মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত না, যারা পতিতাদের জন্য শ্রমিকের মর্যাদা চায়, এরকম নোংরা মানসিকতার কিছু মহিলাদেরকে বেশ্যা বললেন। এই কথিত বৈষম্য বিরোধীরা, এই ন্যাশনাল চিলড্রেন পার্টি কি করলো? সরাসরি বিবৃতি দিল যে হেফাজতের ক্ষমা চাইতে হবে, হেফাজতের ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? এই যে নারী মর্যাদা যারা চায়, তাদের মূল্য তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি, তাদের মূল্য আল্লাহর চেয়ে কি বেশি। তারা তৌহিদি জনতা থেকে হাত গুটায় নিয়েছে না নেয় নাই? জুলাইয়ের ঐক্যকে টুকরো টুকরো করেছে না করে নাই? ফলাফল কি? এখন মাঠে ঘাটে মায়ের গুতা খায়। খায় কি খায় না? খায়, আরো খাবে। কয় হুজুর আপনারাও খাইবেন। আরে আমরা তো খাওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমাদের আয়না ঘরে গিয়ে অভ্যাস আছে, আয়না ঘরকে আমরা এনজয় করেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শত্রুরা আমার কি ক্ষতি করবে? আমি তো জান্নাতকে বুকে নিয়ে চলি, আর কারাগার আমায় দেয় রবের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ। কারাগার আমাকে রবের সাথে সময় কাটানোর কি দেয়? সুযোগ দেয়। এই সুযোগটা আয়না ঘরে আরো বেশি। আয়না ঘরে আমাকে একদিন ভালো মন্দ খাওয়ানো হলো, তখন আমি মনে করলাম হয়তো আমাকে ক্রস ফায়ার দেওয়া হতে পারে। কারণ ওইখানকার নিয়ম হইল যেই দিন ভালো খাওয়াবে সেই দিন কি ওই রাতেই তার ক্রস ফায়ার। তো আমি মনে করেছি আজকে আমার ক্রস ফায়ার। তো আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ভালো খাওয়াচ্ছেন কেন আমাকে আজকে? তখন বললেন, আপনি যেইটা মিন করেছেন ওইটাই বলেন, আপনার শেষ ইচ্ছা কি? তখন আমি বললাম, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি যেই সকল কোরআনের পাখিদের বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে কাউকে জঙ্গিবাদের ট্যাগ, কাউকে রাজাকারের ট্যাগ দিয়ে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে, বিশেষ করে মুফতি জসিমউদ্দিন রহমানী এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অন্যান্য ওলামা ইকরামের সাথে একটু কোলাকুলি করতে চাই। আমি বলি না যে বাচ্চাদেরকে দেখতে চাই, বরং ওরাই ভিডিওতে আমার বাচ্চাদেরকে দেখাইতো, আহা ছোট ছোট ফুলের মতো বাচ্চা, এগুলোকে রেখে আপনি মরে গেলে কি হবে হুজুর? মানে যাতে মুসলেখা দিই এই নাই। আলহামদুলিল্লাহ, আমার কৃতিত্ব না, রবের প্রশংসা। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। তো তারা এইভাবে যখন বলল, তখন আমি বিশ্বাস করেছি। তখন আমি বললাম, এই বড় বড় আলেমদের সাথে একটু কোলাকুলি করতে চাই। বললো কেন? আমি বললাম, দীর্ঘদিন কারাগারে থেকে দুনিয়ার আকাশ বাতাস ভোগ করতে না পেরে তারা, আমি মনে করি, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে গেছেন। কারণ বিপদের দ্বারা মুমিনের গুনাহ মাফ হইতে থাকে। তো আমি চাই তাদের সাথে একটু কোলাকুলি করব, তাদের সান্নিধ্য অবলম্বন করব। হয়তো এই উসিলায় মৃত্যুর আগে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। উহিব্বুস সলিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককারদের ভালোবাসি, যদিও আমার বেশি নেক আমল নাই। হয়তো নেককারদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা নেক কাজে তৌফিক দিয়ে দিবেন। তখন তারা বলল, না, এটা সম্ভব না। মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেই সেলের ভিতরে রাখা হয়, ওই সেলের ধারে কাছে তো দূরের কথা, ওই সেলটা যেই এরিয়াতে আছে ওই বিল্ডিং এর ধারে কাছে কারো যাওয়া নিষেধ। তাকে খাবার দেওয়ার জন্য ওই কয়েদিরা আছে, দিয়ে আসে, আর একজন কারারক্ষী পাহারা দেয়, ব্যাস। আমি বললাম কেন? বলে এটা তাদেরকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। তখন আমি বললাম, আল্লাহ যে কোরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। কার স্মরণে? আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়।
তাইলে তোমরা এই প্রশান্তি বন্ধ করবা কি দিয়া? কয় না হুজুর, এইটা বন্ধ করার কোনো মেশিন আমাদের কাছে নাই। তো ন্যাশনাল চিলড্রেন পার্টি আর কথিত মডারেটদের বলতে চাই, কথায় কথায় আবার আমাকে ধরলে আর আমার পক্ষে কথা বলবা না, এই করবা সেই করবা। কই হাসিনার আমলেও তো তোমরা কথা বলো নাই। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলে শিশির। কথা বলতে বলতে সময় বেশি হয়ে যাচ্ছে, গলাটা ওবায়দুল কাদেরের মতো হয়ে যাচ্ছে না? আর কেউ কথা বলবেন? বললে আসেন, একটু পানির ব্যবস্থা করেন তো। তো সমস্যা নেই। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। যারা আজকে খোটা দাও যে তুমি জেলে ছিলে, তোমার নামে একটা পোস্ট দিছিলাম। আর একটা মজার কথা বলি, যারা এই কমেন্ট করে আমি যাই ওদের আইডিতে সার্চ দেই, আতাউর লিখে, বিক্রমপুর লিখি, দেখি 90% মিথ্যুক। আসলে আমার নিয়ে কোনো পোস্ট দেয় নাই। আর যদি কেউ দিয়ে থাকে দুই একটা শেয়ার পোস্ট। হ্যাঁ, তাদের মধ্যে যারা আমাদের খোটা দেয় না এমন অনেকে 100-এরও বেশি পোস্ট দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেগুলো কমেন্টে এসে খোটা দেয় উচিত কথা বলার কারণে, তোমাদের বলছি আমি বিপদে পড়লে অন্তত তোরা কেউ আমার পক্ষে কথা বলিস না। এই কথা কি বুঝতে পারছেন? আমার পক্ষে কথা বলার দরকার নেই তো, আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ তাআলা। তিনি নি'মাল ওয়াকিল, তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক, তিনি আমাদের প্রকৃত অভিভাবক, উত্তম অভিভাবক, এবং তিনি আমাদের সাহায্যকারী। তো বলছিলাম বিগত 16-17 বছরে তোমাদেরকে যখন আওয়ামী লীগ ধরে প্রাধান্য দিয়েছিল, তখন দেখো বিক্রমপুরীর ভূমিকা কি ছিল। তোমাদের নেতারা শুধু আওয়ামী লীগের লুঙ্গির তলে পলায় নাই, আমাদের লুঙ্গির তলেও আইছে। কথা কি বোঝেন নাই? বহু নেতাকে আমার মাদ্রাসায় আমি জায়গা দিয়েছি। আমাকে হাসিনা আয়না করে নিয়েছে, এমনি এমনি নেয় নাই। তোমাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে নিয়েছে। এই ইতিহাসগুলো একটু লোকাল ভাবে যশোর, জিকরগাছার, ইনস্টাগ্রামে একটু খোঁজ খবর নিয়ে দেখো যে বিক্রমপুরী কিভাবে তোমাদের প্রতি এহসান করেছে। এখন আমি জেলে গেছি, তোমরা দুই একটা পোস্ট দিয়েছো আমার ব্যাপারে, না আমার পরিবারের কোনোদিন খোঁজ নিয়েছো, যারা আমার মামলার চালাতে 2 পয়সা দিছো। এত খোটা কেন দাও? এই খোটাটা ওই রকমই যেটা বললাম যে শিশির বিন্দু শ্যাওলা পুকুরকে দিয়ে যেভাবে কি করে, খোটাটাই ওই রকমের। এজন্য এই সমস্ত খোটা দেওয়ার রাজনীতি বাদ দাও, ধোকা দেওয়ার রাজনীতি বাদ দাও, পোল্টিবাজের রাজনীতি বাদ দাও। তোমরা যদি ইসলামিক হয়ে থাকো তাহলে পুরোপুরি ইসলামকে ধারণ করো। যদি তোমরা গণতান্ত্রিক হয়ে থাকো পুরোপুরি গণতন্ত্রকে ধারণ করো। যে জাতীয়তাবাদী হবেন পুরোপুরি জাতীয়তাবাদী ধারণ করেন, ভণ্ডামি করেন না। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে যতগুলো রাজনীতির দল আছে সবগুলো হলো ভণ্ড। এই কথা বোঝেন নাই? সবগুলো কি? কেউ জাত, এই মাইক বন্ধ গেল কেন? ভয় লাগতেছে নাকি? কেউ জাতীয়তাবাদের নামে ভণ্ডামি করে, কেউ ইসলামের নামে ভণ্ডামি করে, কেউ আবার অনেকে মডারেট ইসলামের নামেও ভণ্ডামি করে। আমরা যখন আল্লাহকে গালি দিলে, আল্লাহর রসুলকে গালি দিয়ে আমাদের রক্ত গরম হয়ে যায়, মনে চায় ওই কুকুরকে কেটে টুকরো টুকরো করে ফেলি। তখন এরা বলে মাফ করা যাবে না, মাফ করা যাবে না। কেন? মাফ করলে সব বিনিয়োগ বিদেশিরা তুলে নিয়ে যাবে। আল্লাহকে গালি দিছে, সমস্যা নাই। আরে কি হয়েছে? আল্লাহ রসুলকে গালি দিছে, সমস্যা নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সমস্যা নাই। মাফ করা যাবে না, মাফ করা যাবে না। তাহলে বিদেশের বিনিয়োগ সব নিয়ে যাবে। কিন্তু আমার নেতার বিরুদ্ধে গালি দিলে খবর আছে কি? ঠিক কি ঠিক না? তাদের নেতার বিরুদ্ধে বলা যাবে না। আমাদের শরীরের উপর আঘাত আসলে খবর আছে, তারপরেও কি নেতাদের শরীরের উপর আঘাত আসলে খবর আছে। নেতাদের শরীর শরীর, কর্মীর শরীর কি না? শরীর না। এজন্য
বাংলাদেশের রাজনীতিতে একটা কথাই সত্য, সব শালারা বাটপার। কি বলছি বলেন? সব শালারা, কেউ জাতীয়তাবাদের নামে বাটপারি করে, কেউ গণতন্ত্রের নামে বাটপারি করে, কেউ সেকুলারিজমের নামে বাটপারি করে, কেউ ইসলামের নামে বাটপারি করে। এই জমির প্রকৃত ভূমিপুত্র, প্রকৃত ইসলামিক, প্রকৃত বাংলাদেশ পন্থী যদি কেউ থেকে থাকে তাহলে হলো এই দেশের তৌহিদি জনতা। আবু সাইদ সর্বপ্রথম দুই হস্ত প্রসারিত করে জীবন দিয়েছিল না? সর্বপ্রথম এই জুলাই অভ্যুত্থানের যে আইকনিক যোদ্ধা, সেকে আবু সাইদ দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছিল। আবু সাইদকে তার ফেসবুকে ঢোকো, দেখো আবু সাইদ কার ভক্ত ছিল। আবু সাইদ ছিল মুফতি হারুন নিজারের ভক্ত। আবু সাইদ ছিল আতাউর রহমান বিক্রমপুরীদের ভক্ত। আবু সাইদ ছিল জসিমউদ্দিন রহমানীদের ভক্ত। ঠিক আছে? এখন দেখো আবু সাইদের টাইমলাইনে সে কাদের পোস্ট শেয়ার দিছে, দেখো কাদের পোস্ট শেয়ার দিছে। এই তো তৌহিদি জনতাই ছিল জুলাই আন্দোলনের মূল চালিকা শক্তি। কিন্তু আমরা আমাদের শক্তিকে বলেছি তোমরা সামনে যাইবা না। সামনে গেলে হাসিনা যেইভাবে 13 সালের আন্দোলনকে নষ্ট করেছে, এই আন্দোলনকে কি ওইভাবে মৌলবাদী আন্দোলন বলে কি করবে? নষ্ট করবে, আন্তর্জাতিক সমর্থন পাবে। কারণ দাড়ি টুপিওয়ালারা হইলো এই দেশে না মানুষ, তারা 1000 মূল্যেও কোনো সমস্যা নাই, কিন্তু সিভিল সোসাইটির 10 জন মরলে তার চেয়ে বেশি সমস্যা। কি ঠিক কি ঠিক না? ইনশাল্লাহ আমরা এটা বুঝে গেছি। সামনে থেকে যে আন্দোলন করব ওই সিভিল সোসাইটিকে আগে রাখবো, মরলে ওগুলো আগে মর। কথা বলছেন না? খবরদার, এই ভণ্ড রাজনীতিবিদদের ফাঁদে, সব শালারা বাটপারদের ফাঁদে কেউ পা দিবেন না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই কথিত রাজনীতির এক দলের পক্ষ নিয়ে আরেক দলের পক্ষে বিপক্ষে মারামারি করে যে মরবে সেও জাহান্নামী, যাকে মারবে সেও, এই বুঝেন না কথা? এই কথিত গণতান্ত্রিক কোন দলে যে মরবে সেও জাহান্নামী, আর যাকে মারবে সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যে মারবে হত্যাকারী সেও কোথায় যাবে?